জীবনে একবার ভেবে দেখো তো, কেন কিছু মানুষ ইতিহাসে বেঁচে থাকে আর বাকিরা অন্ধকারে হারিয়ে যায়? উত্তরটা খুবই সহজ, বলিদান। আমরা দেখি সফল মানুষদের আলোতে, কিন্তু কেউ দেখে না সেই আলোর পেছনে কত অন্ধকার রাত ছিল, কত ঘুমহীন সময়, কত চোখের জল, কত কষ্ট ছিল। বন্ধুরা, স্বপ্ন শুরু হয় মেধা দিয়ে, কিন্তু পূর্ণ হয় কেবল বলিদান দিয়ে। ত্যাগ মানে কি? ত্যাগ মানে কষ্ট, ত্যাগ মানে বিনিয়োগ। তুমি যখন নেটফ্লিক্স বন্ধ করে বই হাতে নাও, তুমি যখন রাত 12টায় ঘুম না দিয়ে কাজ করো, তুমি যখন বন্ধুদের সাথে আড্ডা না মেরে নিজের লক্ষ্য পূরণে সময় দাও, এগুলো ক্ষতি নয়, এগুলো হচ্ছে তোমার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। কারণ পৃথিবী মনে রাখে না তোমার অজুহাত, পৃথিবী মনে রাখে শুধু তোমার অর্জন। ইতিহাস দেখো, ভগৎ সিং মাত্র 23 বছর বয়সে শহীদ। তিনি যদি জানতেন মৃত্যুই শেষ, তবুও তিনি নিজের জীবন ত্যাগ করেছিলেন স্বাধীনতার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসু পরিবারের আরাম ছেড়ে দেশের জন্য বিদেশে লড়াই করেছিলেন। তিনি জানতেন পথ কঠিন, তবুও তিনি ত্যাগ করেছিলেন সব কিছু। আর ইনারা ইতিহাসে বেঁচে আছেন কেন? কারণ তারা শিখেছিলেন ত্যাগ করতে। আজকের দিনে সাফল্য মানেই স্যাক্রিফাইস। একজন ক্রিকেটার বছরে 300 দিন পরিবার থেকে দূরে থাকেন, আনন্দ ত্যাগ করে ঘাম ঝরায় মাঠে। একজন ছাত্র যে এসএসসি বা এইচএসসিতে দারুণ রেজাল্ট করে, সে তার মোবাইল, বিনোদন, ঘোরাঘুরি সব কিছু ত্যাগ করে। তুমি যদি ভেবে থাকো সাফল্য মানেই লটারি, তাহলে তুমি ভুল করছো। ত্যাগই হচ্ছে সেই দাম যেটা দিয়ে সাফল্যের টিকিট কাটা। কারণ জীবন সবসময় তোমাকে দাঁড় করাবে দুই রাস্তার সামনে, একদিকে স্বপ্ন আর একদিকে আরাম। তুমি যদি আরাম বেছে নাও, স্বপ্ন মরে যাবে, কিন্তু যদি স্বপ্ন বেছে নাও, তাহলে তোমাকে ত্যাগ করতে হবে অনেক আরাম, অনেক আনন্দ, অনেক মজা। আজ তুমি স্যাক্রিফাইস করলে আগামীকাল রিওয়ার্ড পাবে, কিন্তু যদি শুধু আনন্দ খোঁজো, আগামীকাল পাবে শুধু আফসোস। মনে রেখো, ত্যাগ মানে আরাম নয়, ত্যাগ মানে জেতার প্রস্তুতি। আজ তুমি যদি ঘুম ত্যাগ করো, বিনোদন ত্যাগ করো, অজুহাত ত্যাগ করো, আগামীকাল তুমি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে অন্যরা দাঁড়ানোর স্বপ্নও দেখবে না। কারণ ত্যাগই মানুষকেই পৃথিবী থামাতে পারে না। এইরকম আরও পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। আগের ভিডিওয় আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।